ইন্ডিয়ার ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বর্তমানে চালু আছে। আপনারা চাইলে ইন্ডিয়াতে, ভারতে ট্যুরিস্ট ভিসায়, মেডিকেল ভিসায় খুব সহজেই যেতে পারেন। এটা কি আসলেই সত্যি? আজকে আমি কিভাবে আপনারা ইন্ডিয়া যাবেন, কোন বিষয়ে আপনারা ইন্ডিয়া যেতে পারেন, আসলেই কি আদৌ ইন্ডিয়ার ভিসা চালু হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা করব। তো ইন্ডিয়ার ভিসা আসলেই কিন্তু চালু আছে। ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা সেটা এখনো চালু আছে। ইন্ডিয়ার যে মেডিকেল ভিসা সেটাও এখনো চালু আছে। ইন্ডিয়াতে মানুষ কেন যায়? কারণ বিএফএস এম্বাসি ফেস করার জন্য বেশিরভাগ মানুষ ট্যুরিস্ট ভিসায় যেতে চায়, আর মেডিকেল ভিসায় কিছু মানুষ যেতে চায় শুধু ডাক্তার দেখানোর জন্য। আপনি যদি ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় যেতে চান, কিভাবে যাবেন? আপনাকে প্রথমত ইন্ডিয়ার যে ডাক্তারটা আপনি দেখাবেন, যেই অঞ্চলের ডাক্তারটা আপনি দেখাবেন, তার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা নিয়েই আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না নেন, তাহলে আপনি ইন্ডিয়ার মেডিকেল ভিসা পাবেন না। ইন্ডিয়ার মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সব কাগজপত্র জমা দিয়েই আপনাকে ইন্ডিয়ায় গিয়ে আপনি যেই কাজেই যান, যদি ডাক্তার দেখাতে আপনি না যান, বা আপনি কোনো ঘুরতে যাচ্ছেন, বা আপনি এম্বাসি ফেস করতে যাচ্ছেন, অবশ্যই প্রথমত আপনি ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্টটা নিছেন, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তারটা দেখাবেন। যদি না দেখান, তাহলে এয়ারপোর্টে হয়তো আপনাকে ইমিগ্রেশনে হেনস্থা করতে পারে। সো আপনি ডাক্তার দেখানো ছাড়া অন্য যদি কাজ করেও থাকেন, অবশ্যই আপনি ডাক্তারটা দেখিয়ে নেবেন, তারপরে আপনার অন্য কাজগুলো আপনি করবেন। এবার আসুন ট্যুরিস্ট ভিসা। ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা কি আসলেই চালু আছে? হ্যাঁ, ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসাও চালু আছে, তবে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসাটা সহজে হয় না। এখন আপনি আবেদন করবেন, আপনার আবেদনটা ক্যান্সেল করে দিবে, রিফিউজ করে দিবে। তারা সব বিষয় খোলা রাখছে, কিন্তু আপনাকে ভিসা দিবে না। যেরকম বর্তমানে ইউরোপ, আপনি দেখেন রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, সব দেশেরই ভিসা খোলা, ওয়ার্ক পারমিট মানুষ পায় কিন্তু ভিসা পায় না। কারণ কি জানেন? এম্বাসি ভিসা দেয় না। তো ইন্ডিয়ারটাও সেম এরকম। আপনাকে ট্যুরিস্ট ভিসায় যেতে হলে অবশ্যই কারো মাধ্যমে কন্ট্যাক্ট করে যেতে হবে। যেরকম আমার নিকট আত্মীয় একজন, সে প্রায় ৭৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করে ইন্ডিয়ার ভিসা লাগিয়ে তারপরেই ট্যুরিস্ট ভিসায় গেছে। তো ইন্ডিয়ার ভিসা চালু এখনো আছে, কিন্তু সহজে আপনারা ইন্ডিয়ার ভিসা পাবেন না। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন মানুষের ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না যে ইন্ডিয়ার ভিসা চালু আছে। আপনারা অবশ্যই ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাদের পরিচিত বা অপরিচিত কারো মাধ্যমেই কন্ট্যাক্ট করে তারপরে ইন্ডিয়ার ভিসাটা লাগিয়ে ইন্ডিয়া যেতে হবে। যেই কাজেই যান আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ডাক্তার দেখানোর বিষয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই ডাক্তারটা দেখাবেন। এটাই ছিল আজকে আমার ইন্ডিয়ার ভিসা নিয়ে আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।